আজ হলো 20 জানুয়ারি 2023 সকাল 10টা বাজে। কুমারঘাট রেলওয়ে স্টেশনে আমি বসে রয়েছি। লামডিং যাব কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস করে। এই আমাদের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আসার শব্দ পেলাম, এক্ষুনি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস চলে আসবে। তো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস চলে আসলে সেটাতে আমরা উঠে যাব এবং চলে যাব লামডিংয়ে, এবং সেখান থেকে আমাদের যাওয়ার প্ল্যান রয়েছে ডিমাপুর যাব, নাগাল্যান্ডে। এবং সেখানে আমরা কী কী জিনিস দেখি, কোথায় যাই, সব কিছু ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করব। বর্তমানে ট্রেন এসছে, এখন আমার কাজ হচ্ছে ট্রেনে উঠে পড়া। আমাদের ট্রেন চলে এসেছে, এখন আমরা ট্রেনে উঠে যাবো। এই যে আমাদের কোচ রয়েছে, সেখানে আমরা উঠব। এইমাত্র আমাদের ট্রেনটা কুমারঘাট থেকে ছেড়ে দিয়েছে। 10:22, 10:20 ঢোকার কথা, 22-এ ছাড়ার কথা, ঠিক টাইমেই ছাড়লো। এই আমাদের কোচ B1 25-26 আমাদের সিট নাম্বার রয়েছে, AC 3 টায়ার। আমরা আমাদের সিটে চলে এসেছি। আমি এবং আমার সঙ্গে রয়েছেন অভিজিৎ মেহতা, আমার অফিসের কলিগ। আমরা চলে যাচ্ছি। এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গিয়ে ডিটক ছড়া। সেখানে এই ছড়া থেকে অনেক পাথর তোলা হয়, বালি তোলা হয়, সেগুলো জেসিবিতে কেটে কেটে ট্রাকের মধ্যে বোঝাই করে কোথায় যেন নিয়ে যায়। তো আমরা আমাদের সিটের মধ্যেই রয়েছি, বাইরের দৃশ্যগুলো আমরা দেখতে পাচ্ছি, খুবই ভালো লাগছে। ট্রেন ভালো স্পিডেই চলছে। ট্রেন থেকে নেমে আমরা চলে এসেছি রেস্ট হাউসে। তো ট্রেনের মধ্যে এসি ছিল, তাই ঠান্ডা লাগেনি, কিন্তু বাইরে দেখলাম প্রচণ্ড ঠান্ডা। ফাইনালি আমরা রুমে চলে এলাম। এই যে আমাদের রুম, রেস্ট হাউসে। আমরা 2টো বেড নিয়েছি, কালকে আমাদের একজন সঙ্গী আসবে, তার জন্য একটা বেড আমরা বুকিং করে রেখে দিয়েছি। বেডগুলো ঠিকঠাক, নতুন ফোম দেওয়া হয়েছে, বেডশিট দেবে, বালিশ দেবে, আর নেটগুলো টাঙানো রয়েছে। তো আমরা একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে কিছু খেয়ে নেবো, তারপর কথা হচ্ছে। গুড মর্নিং লামডিং। আমরা সকালবেলা বেরিয়ে পড়লাম, আমরা চলে যাব ডিমাপুর, নাগাল্যান্ডে। তো সেজন্য 7:30 ট্রেন রয়েছে, নিউ তিনসুকিয়া এক্সপ্রেস। সেই ট্রেন করে আমরা যাব 7:30 থেকে 9:30-এ আমরা ডিমাপুর পৌঁছে যাব। তো আমাদের জাস্ট রেস্ট রুম থেকে বেরিয়ে পড়েছি, স্টেশনে যাব, স্টেশন গিয়ে ট্রেন ধরবো, তারপর পুরো জার্নি আপনাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকবেন। ডিমাপুর চলে এলাম, সকাল 7:15 আমরা লামডিং থেকে উঠেছিলাম, 9:15 নেমে গেলাম। 15901 তিনসুকিয়া এক্সপ্রেস করে আমরা এসেছি, এখন জাস্ট স্টেশনে রয়েছি। আজকে আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান রয়েছে। কোথায় কোথায় ঘুরবো সেটা আপনারা দেখে নেবেন। অ্যাকচুয়ালি প্রথম যাওয়ার কথা ছিল হংকং মার্কেট, কিন্তু সানডে বলে হংকং মার্কেটটা বন্ধ থাকবে, তাই হংকং মার্কেট আমরা যাব না, অন্য কোথাও চলে যাব। বিশেষ করে সায়েন্স সিটি দেখব। এটা হচ্ছে ওভারব্রিজ থেকে দেখা স্টেশনের ফ্রন্ট ভিউ। সামনে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে থাকবে, বড় করে ডিমাপুর লেখা রয়েছে, সেখানে আমরা ফটো উঠলাম, সেটাও আমরা দেখে দেব। ডিমাপুর স্টেশনের এক সাইড, অর্থাৎ প্ল্যাটফর্ম নম্বর 1 স্টেশন যেদিকে রয়েছে, স্টেশনের আউটপুট সাইড, সেটা খুবই সুন্দর। অন্যদিকে স্টেশনের ব্যাক সাইড, অর্থাৎ প্ল্যাটফর্ম নাম্বার 4-5 যেদিকে রয়েছে, সেই দিকটা খুবই নোংরা। আমরা ওই দিকটাও একটু দেখলাম, সেদিকেই হংকং মার্কেট বসে। যদিও আজকে মার্কেট খোলা নয়, তবু আমরা রাস্তাঘাট দেখে এলাম, তারপর আমরা যাব ধীরে ধীরে সায়েন্স সিটিতে। এটা ওভারব্রিজ থেকে আমরা স্টেশনটাকে দেখছি। আর এখন যেখানে যাচ্ছি সেটা হচ্ছে হংকং মার্কেট, যেখানে বসি সেই রোডে। বড় বড় দালান রয়েছে, রাস্তাঘাট খুবই সুন্দর, কিন্তু যেহেতু আজকে সানডে, তাই দেখতে পাচ্ছেন দোকানপাট কিছুই খোলা নেই। বড় বড় দোকান তো একটাও খোলা নেই, ছোটো দোকানগুলো কিন্তু আজকে বন্ধ রয়েছে। তার মধ্যে আমরা অনেকক্ষণ সেখানে হেঁটে দেখলাম, কিছুই আমরা পেলাম না। তারপর আমরা আবার ফ্লাইওভার করে স্টেশনের ফ্রন্ট সাইডে চলে এলাম, এবং সেখান থেকে আমরা সায়েন্স সিটি যাওয়ার পরিকল্পনা করছি। সায়েন্স সিটি আমরা পায়ে হেঁটেই যেতে পারছি। এবং এখানে আমরা দেখতে পেলাম ইম্ফল যাওয়ার রোড ডিরেকশন রয়েছে। ইম্ফল ওইখান থেকে খুব বেশি দূরে নয়, তবে ইম্ফলে যেতে হলে কিন্তু আপনাকে বাই রোডে যেতে হবে, ইম্ফল যাওয়ার কোনো ট্রেন নেই। এবং ওভারব্রিজ থেকে রাস্তাগুলো খুবই সুন্দর লাগছে। দেখুন যে কোনো ওভারব্রিজে যে কোনো সাইড থেকে আপনি নিচে রোডে নামতে পারছেন, এবং নিচের রাস্তাঘাটগুলিতেও গাড়িগুলো ঠিকঠাক চলছে। রোববার হলেও গাড়িগুলো ঠিকঠাক চলে, কিন্তু দোকানপাট কিছু খোলা থাকে না। সানডে থাকায় পুরো মার্কেট বন্ধ রয়েছে, কেনাকাটার জন্য কিছু করতে পারবো না। জাস্ট কিছু ভিজিটিং প্লেস রয়েছে, সেগুলো আমরা দেখতে পারবো। আমরা স্টেশনের পেছন দিক দিয়ে বেরিয়েছিলাম, এবং এখন স্টেশনের সামনের দিকে চলে এসেছি ফ্লাইওভার ধরে। এবং এখানে দেখতে পাচ্ছি ওয়েলকাম টু ডিমাপুর রেলওয়ে স্টেশন বড় করে লেখা রয়েছে, এবং ডিমাপুর স্টেশনের যে সাইনবোর্ড সেটাও আমরা দেখতে পাচ্ছি মেইন রোড থেকে। আমরা যেখান থেকে দেখছি তার পেছনে রয়েছে সুপারিনটেনডেন্ট অফ পুলিশ এর কোয়ার্টার এবং তার অফিসটাও। বড় হোটেল রয়েছে, সেগুলো আমরা দেখে দেখে ধীরে ধীরে পায়ে হেঁটে চলে যাচ্ছি সায়েন্স সিটির দিকে। স্টেশন থেকে বেরিয়ে আমরা যাচ্ছি, এবং দেখতে দেখতে আমরা সায়েন্স সিটিতে চলে এলাম।
চলে এলাম নাগাল্যান্ড সায়েন্স সেন্টার ডিমাপুর। সেখানে আমরা দেখবো এবং সেখানে প্ল্যানেটোরিয়ামও রয়েছে। প্ল্যানেটোরিয়ামের টাইম রয়েছে, শিডিউল টাইমে যদি সম্ভব হয় সেটাও আমরা দেখে নেব। দাঁড়িয়ে রয়েছি নাগাল্যান্ড সায়েন্স সেন্টারের সম্মুখে। সায়েন্স সেন্টারের ভেতর কি কি রয়েছে, আসলে আপনি কোন দিন আসবেন, কি কি জিনিস দেখতে পারবেন, কোনটার ফিজ কত, সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো এবং সমস্ত জিনিস আপনাদেরকে দেখাবো। সেজন্য আমাদের সঙ্গে থাকুন। সাধারণ জনগণদের জন্য এন্ট্রি ফিজ হচ্ছে প্রতিজন 10 টাকা করে। স্টুডেন্ট যদি হন তার জন্য প্রতিজন 5 টাকা করে, এবং যদি ডিজেবল কোনো ক্যান্ডিডেট হন তাহলে তার এন্ট্রি ফ্রি। এবং সপ্তাহে বন্ধ থাকে সোমবার দিন, এবং সরকারি ছুটির দিন যেগুলো রয়েছে সেগুলোতে ছুটি থাকবে। রোববার দিন কিন্তু সরকারি ছুটি হলেও রোববার দিন বন্ধ থাকবে না, সাপ্তাহিক বন্ধটা সোমবারে ধরা হয়, রোববার দিন খোলা থাকে। অন্যান্য যে সরকারি ছুটির দিন রয়েছে সেই দিনগুলিতে সেটা বন্ধ থাকবে। 3D শো এর ব্যবস্থা রয়েছে, সেটাও দেখতে পারবেন। দুপুর 12টা, 1টা এবং 2টো, এই 3টে টাইমে 3টা শো চালানো হয়। প্রত্যেকজন 30 টাকা করে দিয়ে সেটা আপনি দেখতে পারবেন। সায়েন্স সেন্টারে প্রথমে ঢুকে আমরা দেখতে যেটা পেলাম সেটা হচ্ছে কিছু প্রাচীন প্রাণী রয়েছে, সেগুলোর পদচিহ্নও রয়েছে, দেখতে পাচ্ছেন ফুটপ্রিন্ট। এই যে দেখতে পাচ্ছি প্রাণীটা সেটা হচ্ছে অ্যানাথোসরাস, এবং বাকি প্রাণী যেগুলো রয়েছে সেগুলো আমরা একে একে দেখে নিচ্ছি। এটা হচ্ছে ডাইমেট্রোডন, এবং তারপর আমরা যেটা দেখছি সেটা হচ্ছে এনকাইলোসরাস। এই যে আমার পাশে লম্বা একটা পাইপলাইনের মতো দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ইকো টিউব। শব্দের যে প্রতিফলন হয় সেটা এখানে বোঝা যায়, শব্দের যে প্রতিধ্বনি তৈরি হয়, ইকো তৈরি হয়, সেটা সেখানে বোঝা যায়। এবং তার কার্যকারিতা কী রয়েছে সেটাও কিন্তু সাইডে লেখা রয়েছে। স্টুডেন্ট যারা আসবেন তারা কিন্তু সেটা যাচাই করে দেখতে পারেন হাতে কলমে। ইকো টিউবে আমরা কথা বলে দেখে নেব কেমনভাবে আওয়াজ শোনা যাচ্ছে। হ্যালো হ্যালো, কেমন আছেন? আমরা রয়েছি নাগাল্যান্ড সায়েন্স সিটিতে। দারুণ, কিন্তু আওয়াজটা দারুণ লাগছে। ভেতরের পরিবেশটা অনেকটা চিলড্রেন্স গার্ডেন বা চিলড্রেন পার্কের মতো। সেখানে অনেক বাচ্চাদের খেলাধুলার অনেক জিনিস রয়েছে যেটা ওরা উপভোগ করতে পারে। অনেক কিছু জিনিস রয়েছে, সেগুলো আমরা একে একে দেখবো। এবার আমরা বিশেষ করে আমি দোলনায় রয়েছি। এটা হচ্ছে ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সিলারেশন চেক করার জন্য ডিভাইসটা দেওয়া হয়েছে। সেটা উপরের চেম্বারে দুটো বল দিয়ে ছাড়লে আমরা পরীক্ষা করতে পারবো। দু ধরনের বল দিয়ে ছাড়লে আমরা পরীক্ষা করতে পারবো কোনটার বেগ বেশি হচ্ছে, কোনটার অ্যাক্সিলারেশন বেশি হচ্ছে। তারপর সেটা দিয়ে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন সেটাও বোঝানো যায় স্টুডেন্টদের, কিন্তু বর্তমানে সেটা ওয়ার্কিং কন্ডিশনে নেই, অর্থাৎ বলগুলো সেখানে নেই। ওয়ার্কিং কন্ডিশনে থাকলে সেটা আমরা দেখিয়ে দিতাম। যাই হোক, সেটাও এখানে রয়েছে। লিফট ইয়ার সেলফ, এই ডিভাইসটা অ্যাকচুয়ালি ছিল হচ্ছে গিয়ে নিজে যদি সেখানে ওঠা হয়, ওঠে যদি রশিটি টান দেওয়া হয় তাহলে কিন্তু সেই রশিটা আপনাকে উপর দিকে তুলে নিয়ে যাবে। আপনি নিচের দিকে টানবেন, উপর দিকে উঠতে পারবেন। মাল্টিপল পুলি সিস্টেম করা আছে, তার মানে আপনি যে শক্তি দিয়েছেন তার থেকে কয়েকগুণ বাড়িয়ে শক্তি প্রয়োগ করবে, এবং আপনি যে বল প্রয়োগ করছেন সেই বলটাও বেড়ে যাবে, এবং আপনি নিজে অনেক দূর তুলতে পারবেন, যেটা এমনিতে আপনি তুলতে পারবেন না। সেই ডিভাইসের সাহায্যে আপনি নিজেকে অনেকটা উপরের দিকে তুলে নিতে পারবেন। তো সেটাও আমরা টেনে দেখলাম, ওয়ার্কিং কন্ডিশনে নেই। আমি টানলাম কিন্তু পুলি সিস্টেমটা কাজ করছে না, ওয়ার্কিং কন্ডিশনে নেই সেটা। তো সেটাও আমরা দেখতে পেলাম না। সেগুলো সংস্কারের অভাবে অনেকগুলো নষ্ট আছে, বাকি যেগুলো রয়েছে সেগুলো আমরা একে একে দেখছি। এটা কি রয়েছে সেটা খুব সম্ভবত ভার কেন্দ্র সংক্রান্ত কোনো একটা ব্যাপার বোঝানোর জন্য রয়েছে, যেটা ওয়ার্কিং কন্ডিশনে নেই, সেটা একেবারে অকেজো অবস্থায় পড়ে রয়েছে, এবং সেটার ডিরেকশন বোর্ড যেটা সেটাও কিন্তু সেখানে নেই। তো সেটা ইন ডিটেইল আপনারা পাবেন না। এই ডিভাইসটা হচ্ছে সাইজ অ্যান্ড ডিস্টেন্স মেজার করার জন্য। এখানে কিছু পয়েন্ট রয়েছে, হিউম্যান শেপ রয়েছে। আপনি যাকে দেখতে চাইছেন তাকে একটা নির্দিষ্ট দূরত্বে দাঁড়িয়ে থাকতে বলবেন, এবং আপনি ওই দিকে লক্ষ্য করবেন, এবং লক্ষ্য করতে করতে দেখবেন কোনটাতে পুরো ফিট হয়ে যাচ্ছে। এখানে 5টা শেপের রয়েছে, কোন ফিগারে সে পুরো ফিট হয়ে যাচ্ছে সেটা আপনি চেক করবেন, এবং যে ফিগারে পুরোটা ফিট হয়ে যাচ্ছে হিউম্যান শেপ, সেখানে তাকে দেখা যাবে পুরোটা। সেখান থেকে একটা ইন্ডেক্স রয়েছে, সেখানে নাম্বারটা এখানে নেই, অ্যাকচুয়ালি নাম্বার এখানে দেওয়ার কথা ছিল। সেই নাম্বার দেখে বুঝতে পারবেন আপনার থেকে তার দূরত্বটা কতটুকু রয়েছে। তো সেটা এই সাইজ দিয়ে কিন্তু তার দূরত্ব পরিমাপ আপনি করতে পারলেন। এটাই হচ্ছে ডিভাইসটা মূলত।
সেটা নাম্বারিং সিস্টেম করা নেই, সেখানে তো দূরত্ব অ্যাকচুয়ালি সেটা দিয়ে মাপা যাবে না। এই ডিভাইসটা মূলত বানানো হয়েছে স্ট্রিংয়ের লেংথ বাড়িয়ে বাড়িয়ে পেন্ডুলামের টাইম পিরিয়ড বের করার ক্ষেত্রে ব্যবহার করা যাবে বা সেটাকে ইউজ করা যাবে, কিন্তু সেখানে কোনো স্ট্রিং নেই, পেন্ডুলাম নেই, তো সেটা আমরা অকেজু হিসেবে ধরতে পারি। তো আমি যেটা দেখলাম সেখানে কিন্তু এই সায়েন্স সেন্টারটাকে চিলড্রেন্স পার্ক হিসেবে মূলত ব্যবহার করা হচ্ছে। চিলড্রেনরা আসছে, সেখানে গার্ডেনরে নিয়ে আসছে, সেখানে চিলড্রেন পার্কের মতো ইউজ করছেন। তো সায়েন্সের গুরুত্ব সেখানে পাচ্ছে না ঠিকমতো। এটা হলো ইলিপ্টিক্যাল স্পিকিং টিউব, সেটা আমরা যাচাই করে দেখব। এটা একটা ফিশের শেপে তৈরি করা হয়েছে এবং তার মুখ এবং পেছন দিক রয়েছে লেজে বা মুখে। যদি কেউ ফিস করে আওয়াজ করে তাহলে কিন্তু পেছন দিকে বড় করে আওয়াজ শোনা যায়, বা লেজে ফিস করে আওয়াজ করলেও মুখে বড় করে আওয়াজ শোনা যাবে, মুখে ফিস করে আওয়াজ করলেও লেজের দিকে বড় করে আওয়াজ শোনা যাবে। অ্যাকচুয়ালি সেটা মাইকিং সিস্টেম যেভাবে কাজ করে সেটা এখানে বোঝানো হয়েছে এবং সেটা ইউজফুল, সেটা ইউজ করে দেখা যায়, আমরা সেটা ইউজ। এই ডিভাইসটা হচ্ছে একদিকে দেখুন একটা খাঁচা তৈরি করা আছে এবং অন্যদিকে একটা পাখি দেয়া আছে, এর ব্যাক সাইডে দেয়া আছে একটা পাখি এবং সেটাকে ঘোরানো যাচ্ছে। একটা হ্যান্ডেল রয়েছে, হ্যান্ডেলের মাধ্যমে যখনই সেটাকে ঘোরাবেন, আস্তে করে ঘোরালেই আপনি দেখতে পাবেন যে খাঁচার মধ্যে পাখিটা ঢুকে গেছে, এমনটা আপনি বুঝতে পারবেন। তো বাচ্চারা সেটা করে মজা পায়। আমি জাস্ট ঘোরাচ্ছি, সেটাকে ঘুরে দেখি কি হয়। এমনই মনে হয়, আরও স্পিডে ঘোরাতে হবে তাহলে এমনটাই মনে হবে। সেটা দেখুন আলাদা আলাদা পার্ট রয়েছে, সেখানে রয়েছে একটা মাথা, তারপর চেস্ট, তারপর পায়ের অংশ রয়েছে, হাত রয়েছে, প্যাড রয়েছে, ব্যাট রয়েছে, হ্যান্ডেল রয়েছে, সব কিছু রয়েছে সেখানে আলাদা আলাদা করে। সেটা যখন একসাথে সামনে দিকে দেখবেন তখন একটা প্লেয়ার বলে মনে হবে, একসাথে দেখলে সেটাকে প্লেয়ার মনে হবে। এই যে এলোমেলো প্লেয়ার যেগুলো ছিল সেখানে, সেটাকে ওই দিকে দেখার জন্য রয়েছে, সেটাকে ওই ছিদ্র দিয়ে যদি আমরা দেখি, এই হোল দিয়ে থাকালে আমরা সেটা পারফেক্ট পিকচারটা দেখতে পাবো। চেষ্টা করছি দেখার। মোটামুটি ফুল ফিগার প্লেয়ারের চলে এসেছে, যদি সেটা ক্লিয়ার আসেনি খুব বেশি একটা, মাথাটা একটু নামানো ছিল, যাই হোক তারপরও ঠিকঠাক এসেছে। মাঠ জুড়ে ফ্রি জিম ইকুইপমেন্ট রয়েছে, সেগুলো ইউজ করা যাচ্ছে, সেগুলো অনেকে ব্যবহার করছেন আমরা দেখতে পেলাম। নাগাল্যান্ড সায়েন্স সেন্টার ডিমাপুর, সেখানে রয়েছে প্রজেকশন রুম, প্ল্যানেটোরিয়াম, সেখানে আমরা টাইম হলে যদি সুযোগ পাই দেখে নেব। তারপর একটা ডিভাইস রয়েছে সিম্পল ক্যামেরা, সেটাতে কী দেখা যায় সেটা আমরা দেখব। এই ডিভাইসটায় লেন্স লাগানো রয়েছে, ওপাশ দিয়ে দেখলে পুরো মাঠের দৃশ্যটা আপনি দেখতে পাবেন, তবে ঠিক উল্টো দেখতে পাবেন, সেটা উল্টা দেখতে পাবেন। এই যে আমরা দেখছি পুরো মাঠেরই ছবি দেখা যাচ্ছে, উল্টা দেখতে পাবো, সেটাকে আমরা মুভ করে করে দেখতে পাচ্ছি। সেটা যদিও খুব পরিষ্কার ইমেজ আসছে না, সেটা পরিষ্কার করা নেই বলে পরিষ্কার ইমেজ আসছে না, সেটা যদি দেখা যায় তো উল্টো ইমেজ আসছে, তার মানে সেটা কোন লেন্স ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু স্টুডেন্ট তোমরা বলবে। এই যে একটা স্ট্যাচু রয়েছে আর একটা স্ট্যাচু রয়েছে ওইখানে, দুটো স্ট্যাচু রয়েছে এবং তাদের মুখগুলো খোলা রয়েছে। তো ওইখানে মুখে যদি কোনো আওয়াজ করা হয়, ওই স্ট্যাচুর মুখে কান পাতলে আপনি সেটা স্পষ্ট শুনতে পারবেন। অনেক দূরে রয়েছে কিন্তু সেটা দেখতে পাচ্ছেন, তারপরেও স্পষ্ট শুনতে পারবেন। আবার ওই স্ট্যাচুতেও যদি কেউ কিছু বলে, ওই স্ট্যাচুর মধ্যেও কিন্তু কথা শুনতে পারবেন। সেটাই এখানে করা হচ্ছে এবং বাচ্চারা এসে কিন্তু সেটা আনন্দ উপভোগ করতে হবে। সেখানে সিঁড়ি দেওয়া রয়েছে, বাচ্চারা হয়তো হাইটে পাবেন না, তো সিঁড়িতে উঠেও কিন্তু সেটা ব্যবহার করে দেখতে পারেন। এখানে রয়েছে লিভার, 3টে লিভার রয়েছে মোট। ওই পাশে একজন বসবেন, ওই পাশে একজন বসবেন, বসে ব্যালেন্স করবেন, ব্যালেন্স করে করে দুলতে পারবেন সেখানে। তো সেটা আমি একবার ইউজ করেছিলাম, সেটা ঠিকঠাক ছিল না। আজকে কিন্তু এই যে ডিমাপুরে যেটা রয়েছে সেটা কিন্তু ঠিকঠাক আছে, সেফলি ইউজ করা যাবে। এই ডিভাইসটাকে এমনভাবে তৈরি করা হয়েছে, আপনি মধ্যে বসবেন, বসে দুদিকে দুটো ওয়েট রয়েছে, ওয়েটগুলোকে কাছাকাছি নেবেন। আপনি সেটা যত কাছাকাছি নেবেন তত সেটার স্পিড বেড়ে যাবে। তো আমি একটা ওয়েটকে কাছাকাছি নিলাম, আর একটা ওয়েটকে কাছাকাছি আনছি, কাছাকাছি দুটো এনেছি, ছেড়ে দেন তাহলে কিন্তু সেটা এইভাবে ঘুরতে থাকবে। আমরা একটা ডিভাইস দেখলাম, সেখানে 20 কেজি ওয়েট দেওয়া আছে এবং টানার জন্য হুক দেওয়া আছে, উপর দিকে পয়েন্ট করা আছে, ক্লিয়ারলি দেখা যাচ্ছে না যদিও, উপর দিকে পয়েন্ট করা আছে। আপনি প্রত্যেক পয়েন্টে লাগিয়ে লাগিয়ে দেখবেন, যে পয়েন্টে লাগানোর পর আপনি লটকানোর পর সেটা মেজারমেন্ট ঠিকঠাক দেখাবে, স্ট্রেট হয়ে যাবে, তার মানে আপনার ওজন তত কেজি।
সেখানে পয়েন্টগুলো চেঞ্জ করা যাচ্ছে, পয়েন্টগুলো চেঞ্জ করে করেও দেখতে পারেন। লটকে সেটা দেখতে হবে, তাহলে ওয়েট মেজার করা যাবে। সেখানে একটা পাথর দিয়ে কিন্তু মেজার করে নেওয়া যাবে আপনার ওয়েট কত। শুধু 20 কেজি পাথর রয়েছে, তাতেই মেজারমেন্ট হয়ে যাবে আপনার ওয়েট কত। 20-এর কম, 20-এর বেশি, 25, 30, 35, 40, নাকি আরও বেশি নাকি আরও কম সেটা। ভেতরের রুমে রয়েছে অনেকগুলো ইনস্ট্রুমেন্ট, মিউজিক ইন দ্য এয়ার, সেটা আমরা ট্রাই করেছিলাম। সেটা হারমোনিয়ামের নোটস যেভাবে থাকে সেখানে 8টা নোটস রয়েছে। আপনি টাচ না করে সেখানে মিউজিক বাজাতে পারছেন, জাস্ট আঙুলগুলোকে উপরে একটু নিয়ে গেলেই কিন্তু মিউজিক বেরিয়ে যাচ্ছে। তো ঠিক হারমোনিয়াম বাজাতে গেলে আপনাকে কি প্রেস করতে হয়, সেখানে কিন্তু কি প্রেস না করেই আপনি হারমোনিয়ামের মতো টিউন তুলতে পারছেন। বাচ্চাদের জন্য আনন্দদায়ক অনেক কিছু জিনিস সেখানে রয়েছে। 2D শেপ, 3D শেপ সেটা যাচাই করে দেখতে পারবে। ফান মিরর রয়েছে, বিল্ডিং উইথ মিরর রয়েছে, হ্যান্ড ব্যাটারি, জাম্পিং ডিস্ক, কিউরি পয়েন্ট, গ্র্যান্ড শাটল, তারপর রয়েছে কেওটিক বল, মিউজিক্যাল টিউব। স্মার্ট মিররের সামনে গেলে আপনাকে এক এক শেপে দেখাবে, কারণ 3টা মিরর রয়েছে। একটা হচ্ছে কনভেক্স, একটা কনকেভ, আর একটা কনভেক অ্যান্ড কনকেভ মিলে রয়েছে, অর্থাৎ উত্তল অবতল, উত্তল অবতল উভয় রয়েছে। তো এক একটা সামনে আপনাকে এক এক শেপে দেখাবে, কোথাও লম্বা, কোথাও বেটে, কোথাও অন্যরকম। স্মার্ট হুইলে আগে যেভাবে টিভিতে দেখানো হতো প্রোগ্রাম, সেটা ডিস্কের মধ্যে কিছু পিকচার রয়েছে, সেটাকে মুভ করলে কিন্তু টেলিভিশনে দেখার কথা ছিল পিকচার। তো যাই হোক, সেটাও কাজ করছে না, সেটা বন্ধ অবস্থায় পড়ে রয়েছে, অকেজো অবস্থায় পড়ে রয়েছে। বন্ধ বলবো না, সেটা অকেজো অবস্থায় পড়ে রয়েছে। নিউটনস ল অফ মোশন দেখানোর জন্য সেটা একটা চাকা রয়েছে, সেটা চাকা এমনিতে এই অবস্থায় থাকবে, কিন্তু সেটা যদি ঘোরানো হয় তাহলে কিন্তু স্ট্রেট হয়ে যাবে। এটা হচ্ছে 3D থিয়েটার, সেখানে গিয়েও 3D পিকচার দেখা যাবে। প্ল্যানেটোরিয়ামও রয়েছে, সেটা রয়েছে উপরে, সেটাও আমরা হয়তো দেখব। পাইথাগোরাস থিওরেমে আমরা দেখেছিলাম একটা ত্রিভুজের দুটি ছোট বাহুর বর্গের সমষ্টি সমান হচ্ছে বড় বাহুর বর্গ। অর্থাৎ যদি একটা আমরা 4 একক আর একটা 3 একক নেই, দুটো চতুর্ভুজ, এবং তাদের স্কয়ার করি, তাহলে 5 একক চতুর্ভুজের সমান ক্ষেত্রফল আমরা পাচ্ছি। তো সেখানে লিকুইড দিয়ে দুটো ছোট চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বড় চতুর্ভুজ কীভাবে হয় সেটা দেখানো হয়েছে। আর রয়েছে একটা বাইনাকুলার ভিশন, সেখানে এলোমেলো কিছু শেপ রয়েছে, এবং সেটাকে যখন এই ছিদ্রপথে দেখা যাবে তখন সেটা সিস্টেমেটিক একটা শেপ বলে মনে হবে। এই দেখতে পাচ্ছেন সিস্টেমেটিক একটা শেপ, হেক্সাগন, ষড়ভুজ, সুষম ষড়ভুজ। এখানে আমি পেয়ে গেলাম একজন আদিম মানব, যিনি হচ্ছেন হোমিনকুলুস। ওনাকে আমরা পুরো দেখে নিলাম, ওনার সাথে আমি ছবিও উঠে গেলাম। স্টুডেন্টরা সেখানে আসলে অনেকগুলো জিনিস যেটা সায়েন্সের থিওরি পেয়েছিল সেটা হাতে কলমে দেখতে পারবে। হ্যাঁ, জিহ্বার টেস্ট বাদগুলো কোনগুলো কী সেগুলো পুরো এখানে ইন ডিটেল সেখানে দেওয়া আছে, সেটা দেখলে আরও ভালোভাবে বুঝতে পারবে ছাত্রছাত্রীরা। এটা হচ্ছে উঁচু জায়গা এবং সেটা হচ্ছে নিচু জায়গা। কিন্তু আমরা জানি কি উপর দিক থেকে নিচের দিকে যে কোনো জিনিস গড়িয়ে যায়, কিন্তু সেটাকে যদি আপনি নিচের দিকে গড়িয়ে দেন তাহলে কিন্তু সেটা উপর দিকে চলে আসবে। আমি নিচের দিকে গড়িয়ে দিলাম, সেটা কিন্তু পুনরায় উপর দিকে চলে যাচ্ছে, জাস্ট বিকজ অফ ইটস শেপ। এটা হচ্ছে মিরর ম্যাজিক, ভ্যানিশিং ইমেজ। দেখতে পাচ্ছেন অর্ধেকটা আমার ওই সাইডে মিররে দেখা যাচ্ছে, তাহলে বাকি অর্ধেকটা ওই সাইডে দেখার কথা ছিল, কিন্তু আমাকে পুরোটা দেখা যাচ্ছে না। বাকি অর্ধেক কিন্তু দেখা যাচ্ছে না, ভ্যানিশ হয়ে যাচ্ছে। আবার ওইদিকে যখন পুরোটা দেখা যাবে বাকি অর্ধেক, বা ওইদিকে অর্ধেকটা দেখা গেলে বাকি অর্ধেকটা কিন্তু ওইদিকে দেখা যাচ্ছে না, পুরো ভ্যানিশ হয়ে যাচ্ছে। সেটা কীভাবে শেপ করে রাখা হয়েছে দেখুন, সেজন্যই। এটা কোন করে রাখা হয়েছে না, সেজন্য ভ্যানিশ হয়ে যাচ্ছে ইমেজটা। তার কার্যকারিতা সেখানে লেখা রয়েছে। সেখানে কম্পিউটারগুলো চালিয়ে দেওয়া হলো এবং তার কিপ্যাড রয়েছে সেখানে কিন্তু ক্লিক করে সেটাকে এক্সপ্লোর করা যাচ্ছে। এই যে যদি আমরা মাউসটা নিচ্ছি, নিয়ে মাই পিসিতে যদি আমরা ক্লিক করি, কিপ্যাডটা ক্লিক করলে কিন্তু আমরা সেটা ক্লিক করে দেখতে পাচ্ছি। সেটা নাগাল্যান্ড সায়েন্স সেন্টারে যা যা জিনিস দেখার ছিল মোটামুটিভাবে আমরা সবগুলোই দেখে নিয়েছি। স্টুডেন্টদের অ্যাক্টিভিটি করার জন্য অনেকগুলো জিনিস রয়েছে যেটা স্টুডেন্টরা হাতে কলমে দেখতে পারবে, এবং এটা দেখলে অবশ্যই সায়েন্সের প্রতি তাদের ইন্টারেস্ট জাগবে। আমাদের সময় আর বেশি নেই, আমাদের এখনই বেরিয়ে পড়তে হবে। আমরা চলে যাব ডিমাপুর রেলওয়ে স্টেশনে।
আমাদের ট্রেন রয়েছে দুপুর 12:30। আমরা রেলওয়ে স্টেশনে চলে এলাম। ইনকোয়ারি কাউন্টারে জিজ্ঞেস করে জেনে নিলাম যে আমাদের ট্রেন আসবে 1 নম্বর প্ল্যাটফর্মে। তো আমরা আপাতত সেখানেই যাই, কিছু খাবার জিনিস থাকলে সেখান থেকে খেয়ে অপেক্ষা করি। ট্রেন আসলে আমরা ট্রেনে উঠে চলে যাব লামডিং। খুব সময় বেশি লাগে না, এই ট্রেনে আমরা 1 ঘন্টা 30 মিনিটে চলে যাব লামডিং। লোকাল ট্রেনে প্রায় 1 ঘন্টা 50 মিনিট লাগে। ডিস্টেন্স হচ্ছে 70 কিলোমিটার। দেখতে দেখতে আমাদের ট্রেন চলে এলো। এখন বাজে দুপুর 12:28, অর্থাৎ 2 মিনিট আগেই কিন্তু ট্রেন চলে এসছে। আজ হচ্ছে 21 জানুয়ারি 2024। যদিও আমি বর্তমানে নাগাল্যান্ডে রয়েছি, তবুও মনে রয়েছে আজ 21 জানুয়ারি হচ্ছে ত্রিপুরা পূর্ণরাজ্য দিবস। বর্তমানে ট্রেনে উঠে যাচ্ছি লামডিং রেস্ট রুমের উদ্দেশ্যে। সকালবেলা যাওয়ার সময় একটা ঘটনা, আমাদের ট্রেনের টাইম ওয়েবসাইটে দেখাচ্ছিল হচ্ছে কি 7:30। তো আমরা বাইরে টিফিন করতে লেগেছিলাম, 7:30 ট্রেন ছাড়বে, কিন্তু দেখা গেল অ্যানাউন্স করলো 7:15তেই ট্রেন ছেড়ে দেবে। তারপর দৌড়ে এসে ট্রেন ধরতে হলো। আর আসার সময় যাই হোক ঠিকঠাক টাইমেই 12:30টায় উঠেছিলাম এবং এখন 2টো বাজে, 2টোর মধ্যে আমরা পৌঁছে গেছি। কাল হচ্ছে 22 জানুয়ারি 2024। দেশব্যাপী অনুষ্ঠান উৎসবের আমেজে রয়েছে। কাল অযোধ্যার রাম মন্দিরে রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করা হবে। সেই উদ্দেশ্যে লামডিংও মজে রয়েছে। কালকের অনুষ্ঠানের জন্য আজকে রাত অধিবাস পালন করা হচ্ছে।